কাজের শেষে ক্লান্তি দূর করার জন্য এক কাপ কফি হলে মন্দ হয় না। সো তাই তো আমরা দুই বন্ধু মিলে কফি খেতে গিয়েছিলাম স্টার হিল গ্যালারিতে। আর এখানে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে তার বাইরের দৃশ্যটি উপভোগ করার জন্য। বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন এবং কফি খেতে খেতে কুয়ালালামপুরের মেইন পয়েন্টের দৃশ্যটি উপভোগ করতে চান, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব কুয়ালালামপুর স্টার হিল গ্যালারিতে যাওয়ার জন্য। স্টার হিল গ্যালারিতে যেতে হলে আপনাকে অবশ্যই বুকিত বিনতাং প্যাভিলিয়নের পাশে আসতে হবে। কফির সাথে যদি আপনি লাঞ্চ, ব্রেকফাস্ট অথবা ডিনার করতে চান, সেটাও এখান থেকে আপনি সেরে নিতে পারবেন। আর এই স্টার হিল গ্যালারিতে রয়েছে খুব সুন্দর একটি শপিং মল। আর এই শপিং মলটিও আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। আর আমি যার সাথে এসেছিলাম আমার খুবই কাছের এবং ভাই বন্ধু যেটিই বলেন, সে আমার অনেক কাছের। তার নাম হচ্ছে জয়নাল, ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। সো আমাদের কফি খাওয়া শেষ, অনেকক্ষণ এখানে টাইম পাস করেছিলাম। আর এই হলো রাতের দৃশ্যটি। সো এখন আমরা একটু শপিং মলটা ঘুরবো আর আপনাদের মাঝেও সেটা তুলে ধরবো। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে স্টার হিল গ্যালারি থেকে বাইরের দৃশ্যটা উপভোগ কেমন লেগেছে। সো চলুন তাহলে আমরা স্টার হিল গ্যালারি থেকে কফি শপ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। সো আমরা এখন শপিং মলটা একটু ঘুরবো। আর এখানে যদি আপনি রিজার্ভ দিতে চান, সেটারও ব্যবস্থা রয়েছে। কারণ যারা বাইরের দৃশ্যটি লং টেবিলে বসে দেখতে চায়, তাহলে অবশ্যই তাকে আগে রিজার্ভ করতে হবে। কারণ যে চেয়ারগুলো আছে সেটি থেকে দৃশ্যটা একটু কমই দেখা যায়। সো আপনি যদি সুন্দরভাবে দৃশ্যটি উপভোগ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই রিজার্ভ দিতে হবে আগে। ইমেলের মাধ্যমে অথবা ফোন নাম্বারের মাধ্যমে আপনি বুকিং দিতে পারবেন। এবং স্টার হিল গ্যালারির পাশেই রয়েছে প্যাভিলিয়ন শপিং মল, যেটা মালয়েশিয়ার খুবই জনপ্রিয় এবং অত্যাধুনিক। আর এই মালয়েশিয়ার বুকিত বিনতাংটাকে বলা হয় মালয়েশিয়া কুয়ালালামপুরের হার্ট অফ সিটি। এখানে আপনাকে যে পৃথিবীর যত ট্যুরিস্ট আসে মালয়েশিয়াতে, এখানে আসবেই। আর শপিং মলটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু রয়েছে। আর এই স্টার হিল গ্যালারিতে রয়েছে সুন্দর একটি লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে আপনি অনেক দেশের বই পেয়ে যাবেন, যেখান থেকে আপনি একটু বই কিনে নিয়ে আপনি সময় পাস করতে পারবেন। আমি দুঃখিত, সেই লাইব্রেরিটি আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারিনি। আমি যখন বেরিয়েছিলাম তখন লাইব্রেরিটি বন্ধ হয়ে গিয়েছিল। এখানে আমার বন্ধু ঘুরে ঘুরে লাগেজ দেখছে, সে বলছে লাগেজ কিনবার। এখানে এক একটা লাগেজের দাম 500 টাকার উপরে। ছোট একটি লাগেজের দামই হচ্ছে 500 রিঙ্গিত, যেটা বাংলাদেশে প্রায় 15,000 টাকার উপরে। সো এখানে যাই কিছু কিনবেন সবগুলো ব্র্যান্ডের, এখানে কোনো ফেক কোনো কিছুই পাবেন না। পৃথিবীর যত প্রকার ব্র্যান্ড আছে এখানে আপনি পেয়ে যাবেন। আর শপিং মলটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর একটি শপিং মল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সব কিছু এক্সপেন্সিভ। আর এক্সপেন্সিভ হওয়ার একটাই কারণ হচ্ছে এখানে ফরেনারদের আনাগোনা সবচেয়ে বেশি। সো এর জন্য একটু দামটা এখানে একটু বেশি হয়ে থাকে। আর সব কিছু ব্র্যান্ডের, কোনো ফেক কিছুই পাওয়া যায় না। সো যারাই কুয়ালালামপুরে আসবেন, মালয়েশিয়াতে আসবেন, অবশ্যই স্টার হিল গ্যালারিতে এসে এক কাপ কফি খেয়ে এখানে একটু ঘুরে যেতে পারেন এবং রাতের দৃশ্যটা এখান থেকে সুন্দরভাবে উপভোগ করে নিতে পারবেন। শপিং মলটা অনেক বড় ছিল, বাট আমি একটু অংশ তুলে ধরেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি এখন স্টার হিল গ্যালারি থেকে বেরিয়ে যাব এবং বাইরের দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। আর এই বাইরের দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন, এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে উপরের যে চেয়ারগুলো দেখা যাচ্ছে, আর ওর পাশ থেকে বাইরের দৃশ্যটি দেখতে খুবই চমৎকার লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য একটি ভিডিওতে। সবাইকে টাটা, টেক কেয়ার।